চিন্তা করি কিনা যে আমাদেরই এখানকার সন্তান জ্যাকসন হাইটসে গেলে একটা বাংলা বিলবোর্ড কিন্তু পড়তে পারেন। যে ধরেন বইমেলাটা যদি হতো না, তাহলে কি আপনি যেটা প্রশ্নটা করেছেন সেই ব্যাপারে কি আমরা মানে এর থেকে ভালো অবস্থায় পৌঁছাতে পারতাম? বইটা যখন সে টাচ করবে, গন্ধ শুকবে, পাতা উল্টাবে, তখন তার ভিতরে একটা যে স্পর্শ এমনভাবে একটা ঢুকবে জিনিসটা, তখন ওইটা কিন্তু লেজার রিডিং যেগুলো, ওইগুলোতে বইকে এখনো রিপ্লেস করার কোনো স্কোপ নাই। আমরা যখন বই মেলা নিয়ে কথা বলি তখন কি আমরা এইটা কি আমরা মনে প্রাণে এটা কি আমরা চিন্তা করি কিনা যে আমাদেরই এখানকার সন্তান জ্যাকসন হাইটসে গেলে একটা বাংলা বিলবোর্ড কিন্তু পড়তে পারে না। এটি কিন্তু বাস্তবতা। এই বাস্তবতায় বইমেলা আমাদেরকে কতটুকু, এই রূঢ় বাস্তবতা থেকে আমরা একটু সুন্দর বাস্তবতায় ফিরতে পারবো, বইমেলা আমাদেরকে কতটুকু আশাবাদ জাগাচ্ছে? আমি আমি যুক্ত আছি বইমেলার সঙ্গে প্রথম থেকেই। তো আমি আশাবাদী যে আমাদের বাচ্চারা যারা বড় হচ্ছে, আমাদের সংসারে বাংলা কথা বলা, আমাদের বেশি করে বাংলা কথা বলতে হবে, শেখাতে হবে। তবে একটা জিনিস যেটা আমি দেখি খেয়াল করে, ওরা কিন্তু বাংলা শিখলেও পরবর্তী সময় যখন স্কুলের বেশি পড়াশোনাতে জড়িয়ে যায়, তখন ওই বাংলাটা ওরা কন্টিনিউ না করতে পারার জন্য একটু পিছিয়ে যায়। কথাটা পড়তে পারাটা আমি যেটা দেখেছি, আমাদের একটা বাংলা স্কুল ছিল, ওরা লেখা এবং পড়া মোটামুটি করতে পারতো। বাবা মায়ের মধ্যে এই ফিলটাও আমি খুব একটা দেখি না যে আমার সন্তান বাংলায় বলছে কিন্তু বাংলা একটা বাক্য পড়তে পারছে না। স্যার, আপনার কাছে কি মনে হয়? আমি এই প্রশ্নটা আজকে থেকে না, আমরা গত 46 বছর থেকে উঠে আসছে। আমি এটা দেখেছি, খালি আমরা না, খুব কমই আছে কলকাতার বাংলা যারা আরও ভালো বাংলা বলে, তারা কিন্তু এটা করতে পারে না। এটা বিদেশে আসার পরে যেখানে বাইরে তার ব্যস্ত থাকে, আমাদের কাছে আমরা যেমন শিশু কিশোর মেলা, আমরা দিনের বেলা প্রায় 100টা বাচ্চা, ছোটো ছোটো 5 থেকে 8 বছরের, তারা মেলাতে ঘুরে বেড়াবে, তারা আবৃত্তি করবে। তাদের যেন ছোটোবেলায় মেলাতে যেরকম বাবা মার সাথে হাত ধরে যেত, ওই ফিল্ডে যেন আসে। সোমবার দিন বড় প্রজন্ম যারা কলেজ চলে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে অথবা চাকরি, তারা এসে তাদের এক্সপিরিয়েন্স কথা শেয়ার করবে। কিন্তু বাংলা লেখার ব্যাপারটা, সেটা আমি আশাবাদী না। এই জন্য আশাবাদী না, কারণ প্রথম হচ্ছে তারা এখন ট্রান্সলেট করে ফেলতে পারে গুগলে, যে ইংলিশটা বাংলায়, তারা পড়ার কোনো দরকার হয় না। এবং আমি মনে করি একসময় এটাকে আমি খুব প্রাধান্য দিতাম। এখন আমি মনে করি এটা যেটা সম্ভব, সেটা হচ্ছে তাদের ভিতরে তাদের ঐতিহ্য, বাংলা ভাষা, বাংলাদেশ, এসব যদি থাকে, বাকিগুলো তারা যদি কেউ পিএইচডি করতে চায় বাংলায়, সে করবে। কিন্তু আমি ওইটা যদি করতে পারি, যে দেশের জন্য, ভাষার জন্য, নিজের ঐতিহ্যের জন্য, শেখার জন্য একটা টান তৈরি করা, আমি মনে করবো যে আমরা কিছুটা করতে পারলাম। তো আমাদের সন্তানদেরকে আমরা বাংলা বই ইংরেজিতে ট্রান্সলেট করে পড়াবো, নাকি আমরা আশা করব যে বাংলা এই বাংলা বই মেলা থেকেই নিয়ে এসে পড়তে পারবে? বাংলা বই আমরা ডজন ডজন এনেছি, এনে ফ্রি ডিস্ট্রিবিউট করেছি বহু বছর। ইট ডাজন্ট ওয়ার্ক। বাড়িতে থাকে কিন্তু ওদের সময় হয় না, স্কুলের চাপ এত বেশি যে, তো ওইটা আমরা আমি এখন আর করি না। আগে এক সময় বড় বড় চিন্তা করতাম, এখন আমি মনে করি যে এটা সম্ভব না। যদি কেউ করতে পারে তাকে আমরা মেডেল দিতে চাই, কিন্তু আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল না। আচ্ছা, ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ স্যার হচ্ছে নিরাশ, তিনি আশাবাদী আর নন, এবং পাশাপাশি কেউ যদি করে দেখাতে পারেন তাহলে তাকে মেডেল দিতে চান। ডক্টর নজরুল ইসলাম আহ্বায়ক, 35তম নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বই মেলা, মেডেল কি আপনারা নিতে পারবেন কিনা? হ্যাঁ, মেডেলের প্রশ্নে পরে আসি। আমি আপনার প্রশ্নটাকে একটু উল্টো করে করতে চাই। আচ্ছা, হ্যাঁ, উল্টো করে করতে চাই অর্থে যে ধরেন বইমেলাটা যদি হতো না, তাহলে কি আপনি যেটা প্রশ্নটা করেছেন সেই ব্যাপারে কি আমরা মানে এর থেকে ভালো অবস্থায় পৌঁছাতে পারতাম? তা তো না, তাই না? কাজেই এইখানে বিদেশে আমাদের ছেলে মেয়েরা অথবা পরবর্তী প্রজন্ম বাংলায় কতটা পারদর্শী হতে পারছে কি পারছে না, এটা অনেক কিছুর উপরে নির্ভরশীল, যেগুলোর উপরে আমাদের অত নিয়ন্ত্রণও নেই, তাই না? কাজে সেই ক্ষেত্রে সেই জন্য এই পুরো জিনিসটা দায়িত্ব অথবা এটার ভার বইমেলার উপরে চাপিয়ে দেওয়াটা খুব সঙ্গত হবে না। আমি যদি আমরা আসলে বইমেলার উপরে চাপিয়ে দিচ্ছি না, বইমেলা আমাদেরকে একটা আশার তৈরি করছে। আমি সেই জায়গাটাই যাচ্ছি। বইমেলাটা যেটা করছে সেটা হচ্ছে যে, প্রথমত যারা ইতিমধ্যেই মানে আমাদের মতো যারা পরিণত বয়সে এখানে এসছে অথবা বাংলা,
তাদেরকে বাংলাদেশের বই জগতের সাথে এবং কী ধরনের বাংলা বই প্রকাশিত হচ্ছে সেগুলোর সাথে সরাসরি সংযোগটা করে দিচ্ছে, তাই না? সেতু বন্ধন। কারণ ধরেন আমি প্রত্যেক বছর দেশে যাই, ডক্টর জিয়াউদ্দিন বছরে 2বার দেশে যায়, কিন্তু সবাই তো ঘন ঘন যায় না। কাজে তারা যদি না যায় তাহলে বাংলাদেশি বইগুলোর সাথে তো তাদের প্রত্যক্ষ যোগাযোগের সুযোগটা কম, তাই না? কারণ দেশে কাজে সেই সুযোগটার ক্ষেত্রে এখানে একটা বড় বলা যায় যে মানে বাধা। হ্যাঁ, বড় একটা এখানে সার্ভিস বলেন যেটা, অথবা যেটা সুযোগটা এখানে বইমেলাটা করে দেয়, তাই না? কাজে সেইটা, এবং তার মাধ্যমে তারা যোগাযোগটা রাখে। এবং যেটা ডক্টর জিয়াউদ্দিন বললেন, আমাদের তরুণ প্রজন্ম যদি না পড়তেও পারে অথবা না লিখতেও পারে, তবু যে বাংলা বইয়ের অসংখ্য বাংলা বইয়ের একটা সমাহার তারা দেখতে পাচ্ছে এবং সেটার চারপাশে এত উৎসাহ, এত অনুষ্ঠান, এত কিছু দেখতে পাচ্ছে, তাহলে সেটা দ্বারা তাদের যে নিজেদের একটা ভাষা আছে এবং সেই ভাষাটার যে এত সমৃদ্ধি আছে এবং সেই ভাষাটাকে কেন্দ্র করে যে এত মানে আগ্রহ এবং এত উৎসাহ এবং এটার প্রতি এত সম্মান, এটার প্রতি এত ভালোবাসা আছে, এটা দ্বারা তারা একটা অনুপ্রেরণা লাভ করে। এবং সেটা যদি তাদেরকে আর একটু বাংলার দিকে অগ্রসর হতে করে, তাহলে সেটাও একটা মনোজগতে একটা ইতিবাচক হ্যাঁ, পরিবর্তন, সেই পরিবর্তনই আস্তে আস্তে একটু একটু করে। কারণ খেয়াল করেন অনেক দেশের আছে যাদের কিন্তু, এই উন্নয়নশীল দেশের যাদের কিন্তু আমাদের মতো তো সমৃদ্ধ ভাষা, সাহিত্য ইত্যাদি নেই। আমি একটা জিনিস এড করি, যেমন নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্কের বাংলা পড়ানো হয় নিউ ইয়র্কের স্কুলে। নিউ ইয়র্কের অনেক বাংলা স্কুল আছে, অনেক সংস্কৃতি স্কুল আছে, কিন্তু এটা কিন্তু অন্য কোথাও নাই। তো নিউ ইয়র্কে কিন্তু অনেক বাচ্চারা বলতে পারবে যে আমি পড়ি, এটা বাংলা পড়ে আবৃত্তি করতে পারবো, আমরা খুব খুশি হই। কিন্তু এটা সমস্ত আমেরিকাতে ওইটা ওইভাবে সম্ভব হবে না। কিন্তু যেখানে আমাদের বাংলাদেশিরা বেশি করে আছেন, তারা কিন্তু নিজের জন্যই তারা এসব করছেন এবং ওইটা কিন্তু কাজ করছে, কিন্তু সেটা সার্বজনীনভাবে বলা যাবে না আর কি। আচ্ছা, আমরা এবার একটু আমাদের আলোচনার বিষয়ে আসি, ডিজিটাল আগ্রাসনে ছাপা অক্ষর। তো ডিজিটাল আগ্রাসন বলতে আমি যেটা বুঝি, আমি যদি আমার ঘরের অবস্থাও চিন্তা করি, তো স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে, খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে একদম চোখের এত কাছে ট্যাব ধরা এবং চোখেও কিন্তু সেই মোটা গ্লাসের চশমা, দৃষ্টিশক্তিও লোপ পেয়ে যাচ্ছে। তো এই ডিজিটাল আগ্রাসনের এই সময়টা, আর এখন যদি ডিজিটাল আগ্রাসনের কথা বলতে হয় তাহলে কিন্তু সবার আগে মানে এই ডিজিটাল আগ্রাসন কিন্তু অন্য ডিজিটাল আগ্রাসন, আমরা অল্প কয়েকদিন আগেও সেটা ভাবিনি, এখন এআই যেটা আমাদেরকে ভাবাচ্ছে। তো এই পর্যায়ে এসে আমাদের ছাপা অক্ষরের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা খুব সুন্দর প্রশ্ন। অনেকে ভয় পায়, অনেকে ভয় পাচ্ছে না। তো আমি মনে করি যে দুইটারই দরকার আছে, কারণ বই সবসময় পাওয়া যায় না। এখন ডিজিটালি একটা লাইব্রেরি একটা হাতের মুঠোর মধ্যে আছে। এখন একটা বাচ্চা যদি নলেজ চায়, বিশেষ করে রিসার্চ নলেজ হোক বা অন্য কিছু, সে কিন্তু ডিজিটালি এটা পেয়ে সে সমৃদ্ধ হতে পারবে এবং এটা এত প্রোডাক্টিভ হবে যেটা হবে না অন্য কিছুতে। কিন্তু বইয়ের যে ব্যাপারটা, বইটা যখন সে টাচ করবে, গন্ধ শুকবে, পাতা উল্টাবে, তখন তার ভিতরে একটা যে স্পর্শ এমনভাবে একটা ঢুকবে জিনিসটা, তখন ওইটা কিন্তু লেজার রিডিং যেগুলো, ওইগুলোতে বইকে এখনও রিপ্লেস করার কোনো স্কোপ নাই। কিন্তু ডিজিটাল যেটা থাকবে, যাচ্ছে বাইরে সঙ্গে যে যাচ্ছে, এটা থাকবে। আর কিন্তু এআই থেকে যে আরেকটা জিনিস হচ্ছে, চিন্তাশক্তি নষ্ট করে দিচ্ছে। একটা বাচ্চা ক্রিয়েটিভ রাইটিং সে করবে না, ডিজিটালি সে এআইতে দিয়ে লিখে ফেললো। কিন্তু ও যদি বই পড়ে লিখতো নিজে, তখন তার চিন্তাভাবনা, তার মানসিক বিকাশ ঘটতো, মানুষের জন্য ভালোবাসা আসতো, একজন আরেকজনকে শিখিয়ে দিত না ডিজিটালাইজ। তো দুটাই থাকবে পাশাপাশি, বিভিন্ন সময়ে এক একটাকে তার ইউজ করবে। কিন্তু বইকে কেনা, ঘরের মধ্যে বই রাখা, বইকে স্পর্শ করা, বইয়ের গন্ধ শোনা, বই চিন্তাভাবনা করে ক্রিয়েটিভিটি, মানসিক বিকাশ যেটা ঘটবে, সেটা বই থ্রুতে হবে। এইটাকে আমরা যদি এনকারেজ না করি, তাহলে আমরা হয়তো আমাদের ভবিষ্যতে আর একটু অত স্মার্ট বাচ্চা পাবো না। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের ছোট যারা আছে তারা একটু বুঝুক যে আপনি আপনার যদি জীবনের গল্পটা বলেন, যে কিভাবে আপনার বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়, কোন বয়সে ভালোবাসা তৈরি হয়, কি বই পড়তেন। আমরা জানি যে একটা সময় ছিল বাবা মাকে ফাঁকি দিয়ে বই পড়া হতো, পাঠ্য বইয়ের উপরে এমনভাবে ছোট করে গল্পের বইটা রাখা হতো, কবিতার বইটা রাখা হতো যাতে বাবা মা না দেখে ফেলে। আপনার আসলে জীবনের অভিজ্ঞতাটা কি? এই অভিজ্ঞতা থেকেও যদি কিছুটা সমৃদ্ধ হতে পারে আমাদের নতুন প্রজন্ম।
এই ব্যাপারে আমার অভিজ্ঞতা বেশ কয়েকটাই আছে স্কুলে। আমি বই পড়া ছিলাম ছোটকাল থেকেই। আচ্ছা। গল্পের বই পড়তে খুব পছন্দ করতাম, ওই ইমাজিনেটরি ওয়ার্ল্ডে যেতে আমার ভালো লাগতো। আর গল্পের বই পড়তে এত বেশি পড়তাম যে স্কুলে অনেকবার আমি মানে ক্লাস হচ্ছে, বইটা কিন্তু আমার এখানে রাখা লুকিয়ে, তো টিচার আমাকে অনেকবারই ধরেছেন বই পড়ছি, কিন্তু আমার ওই গল্পের বই পড়ার নেশাটা আমার ছোট বয়স থেকে আমি এখনও পছন্দ করি। এবং আমি সেটা চাইবো যে বাচ্চারা, আমাদের পরের জেনারেশন, ওরাও যেন বই পড়ার দিকে মনটা রাখতে পারে, তাইলে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ হতে পারবো এবং বইয়ের প্রতি আকর্ষণটাও থাকবে। আমার এখনও আছে আকর্ষণ, আমি চেষ্টা করি অনেক ব্যস্ততার মাঝখানেও বই পড়ার জন্য। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।